এই কোরআনের হাফেজ আছে। পৃথিবীর সমস্ত কাফেরেরা যদি চায় কাগজের এই কোরআনগুলোকে তারা বাজেয়াপ্ত করে ফেলবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা পুড়িয়ে ফেলবে, ধ্বংস করে দিবে। 8 কোটি জীবন্ত কোরআন আল্লাহ রেখে দিয়েছেন। যারা চলবে তো কোরআন চলতেছে, তারা ঘুমাচ্ছে কোরআন ঘুমাচ্ছে, তারা বলবে কোরআন বলবে। ফার্স্ট টু লাস্ট, জের জবর পেশ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, আয়াত বাই আয়াত, সূরা বাই সূরা, জীবন্ত কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর আমানত করে রেখেছেন। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীতে তাওরাত, ইনজিল, জাবুর নাজিল করেছেন, কিন্তু কোনো কেতাবের হেফাজতকারী হন নাই, কারণ এগুলো কালের আবর্তে ধ্বংস হয়ে গেছে, কিংবা আংশিক আছে, বাকিগুলো নিজেদের মতো করে বিভিন্ন ধর্মের গুরুরা তারা নিজেদের কথা আল্লাহর কালাম বানিয়ে দিয়েছে। তো মজার ব্যাপার একটা দেখেন, পৃথিবীতে বর্তমান মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কেবলমাত্র কোরআনের হাফেজ আছে। এই 800 কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা 250 কোটি, বাকি সব অন্য ধর্মাবলম্বী। তাদের ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোনো ধর্মের হাফেজ নাই, কেবলমাত্র কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। কালকে বললেন, আপনি কি আশ্চর্য হননি? 6236টি আয়াত, মতান্তরে 6666টা আয়াত, 514টা রুকু, 114টা সূরা, 540টা রুকু, 114টা সূরা এবং 30টা পারা। একজন হাফেজে কোরআন মুখস্থ করেন, তার কোনো অংশ থেকে একটা জের জবর পেশও খসে পড়ে না। সুবহানাল্লাহ। আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এখানে প্রায় 100 কোটি নিয়ারেবল হিন্দু আছে। বৌদ্ধ ধর্ম আছে ধর্মাবলম্বী 250 কোটি, মানে তাদের ধর্মাবলম্বী আছে। চায়নাতে খুব বেশি। খ্রিস্টিয়ান আছে, ইয়াহুদি আছে, কিন্তু কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, কেবলমাত্র মুসলমানদের কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই ভারতে 100 কোটি হিন্দু আছে, কিন্তু একজন বেদের হাফেজ নাই, একজন পুরাণের হাফেজ নাই, একজন জেন্দাবেস্তার হাফেজ নাই। এই 2-3টা শ্লোক কোন রকম মুখস্থ করে ওং শান্তি ওং শান্তি শেষ। আর গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। কোরআন মুখস্থ করার ক্ষেত্রে আমি যেহেতু কয়েকটা মাদ্রাসার পরিচালক, হিফজ মাদ্রাসার, এ তো হবে না, সেখানে ভোর রাতে হাফেজ সাহেবরাই ছোট্টরা উঠে কোরআন পড়ে, আবার রাত 10টার মধ্যে ঘুমিয়ে যায়। তা আপনারা দেখবেন হিফজ যখন পড়ে তখন বাচ্চারা শুধু দোল খায়, ঠিক না? এভাবে ঝুলে। আমি জিজ্ঞেস করলাম একটা ধরে, ছোট্ট একটা মানুষ কিন্তু কোরআনের হাফেজ হচ্ছে, 23 পারা পড়া হয়ে গেছে। নাম হচ্ছে তার হুজাইফা। জিজ্ঞেস করলাম, এই তুমি এত দোল খাচ্ছ কেন? বললো যে ওস্তাদ, দেখি চেষ্টা করে দোল খাওয়া ছাড়া পারি কিনা। আমি বললাম ঠিক আছে পড়ো। তো সে পড়তেছে, আবার একটু পরে কখন যে সে ইংরেজি পড়তে এইভাবে দেখছেন কাউকে? বাংলা পড়তে দেখছেন কেউ? নাই, শুধুমাত্র কোরআন পড়তে। বললো ওস্তাদ পারি না। মুস্কি একটা হাসি দিছে, এই চিংটা ছোট্ট করে। আমার সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে গেছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি পাহাড়ের উপর এই কোরআন নাজিল করতাম, পাহাড় এই কোরআনের তীব্রতায়, কোরআনের তেজস্ক্রিয়তায়, কোরআনের অ্যাটমিক পাওয়ারে গলে
চুরমার হয়ে যেত। তো সেই কোরআন একজন মানুষ মুখস্থ করে তার ভেতরে রাখতেছে, সে তো মাত্র দোল খাচ্ছে, ওর হাড্ডি গুড্ডি রক সিরে সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন হাফেজ সাহেবদেরকে 2টা নূরের ডানা দেবেন। সুবহানাল্লাহ, কি দিবেন? নূরের ডানা দিবেন। হাফেজ সাহেবদেরকে আল্লাহ তাআলা বললেন, আইয়ুহাল হুফাজুল কোরআন, হে কোরআনের হাফেজরা, তোমরা যেই কোনো জান্নাতে ইচ্ছে উড়ে উড়ে সেই জান্নাতে প্রবেশ করতে থাকো। হাফেজরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমাকে আজকে নূরের ডানা দিলা, আমার গর্ভধারিণী মা কোথায়, আমার জন্মদাতা আব্বু কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওই দেখো তাদেরকে সম্মানিত করেছি। নূরের একটা চেয়ার হবে, নূরের একটা মুকুট হবে মাথার মধ্যে, যেটা সূর্যের আলোর চেয়ে অনেক তীব্র আলো দেয়া শুরু করবে। নূরের এত পাওয়ার হবে, সূর্যের আলোর চেয়েও বেশি আলো ঝলমল। এই তোমার মা, এই তোমার বাবা, এখন খুশি হয়েছ? হাফেজ সিজদায় পড়ে যাবে, রব্বুল আলামিন আজ তুমি আমাকে কোরআনের হাফেজ বলে ডাক দিলা, হাফিজুল কোরআন বলে ডাক দিলা। আমি তো হাফেজ হইতাম না যদি অমুক ব্যক্তি মাদ্রাসাটা করে না দিতেন। হাফেজ হইতো? হইতো না। যদি অমুক চাচা আমাকে লজিন না খাওয়াতেন, আমি কি খেয়ে পড়ালেখা করতাম? কোনো পরিবেশ ছিল না। অমুক খালাম্মা কিংবা চাচি অথবা নানি রান্না করে না দিলে আমার পেটে তো খাবার যাইতো না। শীতের দিনে অমুক চাচা যদি 10টা কম্বল না দিত, কি গায়ে পরে ভোর রাতে উঠে আমি কোরআন পড়তাম। আল্লাহ গো, ওই কষ্ট করা মানুষগুলো যারা জমিন দিল, টিন দিল, বিল্ডিং বানায়া দিল, আমাদের খাবার দিল, আমাদেরকে কষ্টার্জিত টাকা দিয়ে আসানে রাখলো, ওই মানুষগুলো জাহান্নামে রেখে আমি হাফেজে কোরআন জান্নাতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজ, তোমাদেরকে আমি অনুমতি দিলাম, যাও যাও সুপারিশ করো, ইশফা লাহুম, যাও তাদের জন্য সুপারিশ করো। নিচে 70 জন, উপরে 700 জন। নিচে কতজন? উপরে 700 জন। আল্লাহু আকবার! ক্যান ইউ ইমেজিন? ধারণা করতে পারেন আপনি? হাফেজ চলে যাবে জাহান্নামের কিনারে, আল্লাহর কুদরতে ওই হাফেজদের সাথে, ওই মাদ্রাসার সাথে, দানের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে জাহান্নামের গেটে আনা হবে। জাহান্নামের আগুনে পড়ে শরীরটা যেন কয়লা হয়ে গেছে। এমন সময় হাফেজ সাহেব ডাক দিবে, একজন একজন করে। হাফেজকে দেখে লজিন মাস্টার কানবে হাউমাউ করে। রান্না করে খাওয়ানো মহিলা হাউমাউ করে কাঁদতে থাকবে, কারণ নামাজে ত্রুটি ছিল, রোজায় ত্রুটি ছিল, পর্দা পুশিদার কিছু ঘাটতি ছিল। এই চরম বিপদের সময় আমার সন্তান আইল না রে বাবা, আমার জামাইকে পেলাম না, আমার ভাইকে পেলাম না, বোনকে পেলাম না, তুমি দৌড়ে এসেছো আমার লজিন, আমার ছাত্র। কেন এসেছো? আস্তে করে হাত দিয়ে ইশারা করবে, পুরুষটা এসে হাতের মধ্যে হাত দেবে, মহিলা পাশে এসে দাঁড়াবে, নারী পুরুষ সকলের জন্য সুপারিশ শুরু করে দিবে। নিচে 70 জন, উপরে 700 জন জাহান্নামের কয়েদিকে সুপারিশ করে একজন হাফেজ জান্নাতে নেয়ার অনুমতি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ আমি গবেষণার কথা বলি, যেহেতু আমি বেশ কয়েকটা মাদ্রাসার পরিচালক, আমার তো একটা গবেষণা আছে।
আমার তো কিছু অভিজ্ঞতা আছে। আমি দেখেছি ধনীদের চেয়ে গরিবদের বাচ্চারা কোরআনে হাফেজ বেশি হয়। বিশেষ করে ঢাকাতে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এগুলোর পরিচালনার দায়িত্বে আমি আছি বিধায় আমি আপনাদেরকে একটা ডাটা দিচ্ছি। এখানে শিল্পপতির ছেলেরাও আছে, এখানে বাড়িওয়ালার ছেলে আছে, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবির ছেলেরা আছে, উচ্চতর সম্পদশালী এবং ধনী শিক্ষিতদের ছেলেরাও আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, রাজমিস্ত্রির কাজ করে, মাছ বিক্রি করে খায়, সবজি বিক্রি করে খায়, মা অন্যের বাড়ি জিয়ের কাজ করে, এরকম ফ্যামিলির বাচ্চারাও আছে। তো আমি দেখেছি যে ধনী যারা, তাদের বাচ্চা হয় মাত্র 5% হাফেজ হয়, আর 95% গরিবদের সন্তানরা হাফেজে কোরআন হয়ে ওঠে। তাকরিম বলেন, হাফেজ জাকারিয়া বলেন, কিংবা নাজমুস সাকিব বলেন, এরকম যারা আছে গিয়ে দেখেন পারিবারিকভাবে তারা খুব বেশি ধনীর সন্তান নয়। আমি একটা গবেষণা করলাম যে ব্যাপার কি, গরিবের বাচ্চাগুলো বেশি হয় কেন কোরআনে হাফেজ। হিসাব করে দেখলাম একটা বরকত রয়েছে গরিবদের মধ্যে। গরিবের পয়সাগুলো সব হালাল। বাবা ফজরের নামাজ পড়ে ঘরে পান্তা ভাত, ডিম এটা দিয়ে মাখাইয়া, ডাল দিয়ে কোনো রকম একটু খেয়ে রিক্সা নিয়ে নেমে পড়ে, অথবা শাকসবজি কিনে আনে কারওয়ান বাজার থেকে, যাত্রাবাড়ি থেকে এনে মহল্লায় মহল্লায় বিক্রি করে। এর মধ্যে কোনো হারাম আছে? দুর্নীতি আছে? চুরি আছে? ওজা খায় সব হালাল, বাচ্চারেও খাওয়াইছে হালাল, বউরেও খাওয়াইছে হালাল। বউরে হালাল খাওয়াইয়া তারপরে সেই ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আর যেই দিনই মা গর্বে কনসেপ্ট করেছে, গিয়ে দেখেন ওই মহিলা বোরকা ছাড়া বাইরে যায় নাই। এর আগেও তার চরিত্র সুন্দর ছিল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআন আমানতদার হিসাবে এই ছোট্ট বাচ্চাদেরকে, ওর তার সন্তানকে আল্লাহ কবুল করে বললেন, তুই আমার কোরআনের আমানতদার হবি, তুই আমার কোরআনের হাফেজ হবি। সুবহানাল্লাহ বলেন। এখন ধনীরা মন খারাপ করেন না, ওনারা আমাদেরকে ভালো হাদিয়া দেয়, অনেক যত্ন করে, দোয়া পড়াইয়া 500 টাকার বান্ডিল একটা ধরাই দেয়, হুজুর দোয়া করবেন ওস্তাদ জি, আর আমার বাচ্চাটা দিয়ে খেয়াল রেখে। হ্যাঁ, খুব খেয়াল আছে, কিন্তু পড়া মুখস্থ করতে পারে না, পরে একদিকে বলে আর একদিকে। এই জন্য যারা ধনী, যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে চান, সর্বপ্রথম আপনি হালাল খান, হারাম খাইয়েন না, স্ত্রীকে হারাম খাওয়াইয়েন না। সুতরাং আপনি অফিসার হন, পুলিশ হন, র্যাব হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, যাই হন না কেন, স্ত্রীকে হালাল খাওয়াবেন, আপনার সন্তান কোরআনে হাফেজ, বড় আলেম হয়ে উঠবে। যে কোনো পাত্রে আল্লাহ তাআলা এত বড় নেয়ামত দেন না। প্রিয় বন্ধুগণ, এখানে আমি যদি এই বাস্তব দেখাইতে চাই আপনাদেরকে, এখানে দেখি তো একজন হাফেজ সাহেব কোথায়, কি নাম আপনার? আপনার বাবা আসছেন কই দেখি একটু, সৌভাগ্যবান পিতা, একটু সামনে আসেন। আপনার নাম কি? আপনি কি করেন? কি চাকরি আপনার? স্কুলের নাইট গার্ড। 1,33,000 টাকা বেতন, ঠিক না? স্কুলের নাইট গার্ড। আমার কথার সাথে মিলতেছে কিনা? এবার আসো, বাপ বেটা একসাথে দাঁড়াও। নেক্সট আর একজনকে, আমি এরকম 1 লাখ হাফেজ দেখালো এইরকমই হইতো। নেক্সট কে? আসো আমার কাছে, আসো, একসাথেই আসো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি হযরত? আব্দুল্লাহ আল নোমান। আপনার বাবা কই? এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি করেন আল্লাহর ওলি? নুরানি মাদ্রাসার শিক্ষক। 33,93,785 টাকা বেতনের স্যালারি, ঠিক না? কত টাকা হবে আনুমানিক? 7,000, 10,000 সর্বোচ্চ। আমি উদাহরণ ছোট করার জন্য না, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার মতোই। এখানে অপারেটর যে, তার মোবাইল বাজতেছে, তাই না বেটা? আব্দুল্লাহ আল মামুন, আসো।
মাশাআল্লাহ আব্দুল্লাহ মামুন, তুমি মাশাআল্লাহ, আল্লাহ সোনার টুকরা, আল্লাহ তুমি হেফাজতে রাখো। আপনার নাম কি? হাদিয়ার রহমান লজিন। তোমার আব্বু আছে? আসেনি। তোমার আব্বু কি করে? কৃষক। আর হইলেন আপনি হইলেন লজিন মাস্টার। আপনি কি করেন? খলায় কাজ করেন। নিজের না অন্যের? নিজের কম জায়গায়, এই জন্য অন্যেরটাও করে। অন্যের ঘরে কাজ কইরা না আল্লাহর একটা কোরআনের পাখিরে লালন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কোরআনকে তুমি কিভাবে হেফাজত করেছো? একটা কোরআনের পাখিরে পালছে। কিয়ামতের ময়দানে একটু সুপারিশ যদি করে। ভাইরে, আমি একটু কথা বলি। ওয়াজ তো প্রত্যেক দিন করি, আজকে একটু কথা বলে যাই। দেখেন, আপনাদের বাবা মা মারা গেলে আপনারা একটা খাওয়ান দেন না বড় করে? আছেন আপনাদের এলাকায়? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই খাওয়ানে মানুষ আনলেন, মনে করেন 1000 মানুষ খাওয়াইলেন। এই 1000 মানুষ সবাই কি নামাজি? কথা কয় না। এর মধ্যে বিড়ি খায় না কেউ, এরকম আছে? কয়েকজন বিড়িখোরও থাকতে পারে কি পারে না? মাঝে মাঝে লাল পানি খায়, এরকম লোক ওই খাওয়া খাইতে আসে কি আসে না? খাওয়ার পরে সব কি নামাজি লোক আসে? বেনামাজিও তো আসে নাকি? আচ্ছা, খাওয়ার পর দেখবেন যে বলে যে দূর বেড়ায়, এক টুকরো গোস্ত পাইছে আর একটু আলু ভাত দেশে হয়ে গেছে পুইরা, কেডাই কইছে খাওয়াইতে পারবি না তোর, কেডাই কইছে দাওয়াত দিতে। এরকম করে কিনা? ওই দিন বাবুরচি একদিকে বিড়ি টান মারে আর একদিকে বিড়ির ধোঁয়া পড়তে আছে, ওই মাথাতে শুল্কগুলো ওইগুলো পড়তে আছে গোস্তের মধ্যে, ওইটার মধ্যে লারা দিয়া উড়াই দিয়েছে, ঠিক কিনা? এরকম হয় কিনা? আমি তো এই বাংলাদেশেরই সন্তান। অতএব আপনি যদি চান, শুনুন, যে আমি আমার বাবার জন্য দোয়া করাতে চাই, তাহলে একজন ছাত্রের দায়িত্ব আপনি নেন। একজন ছাত্রের প্রতিদিন খাবে সে 3 বেলা, ঠিক না? 1 বছরে 3 বেলা যদি খায়, তাহলে 1 মাসে খাবে কত বেলা? 90 ওয়াক্ত না? এই 90 ওয়াক্তকে 12 দিয়ে গুণ করেন। কেন বলেন তো দেখি? 1 বছর 12 মাস, 1080 জন। 1080 জন মানুষ খাওয়াইলে যে সওয়াব হতো, একজন তালবে আলিম 1 বছর খাওয়াইলে সওয়াব কম হবে না বেশি হবে? আচ্ছা, বেশি হবে 3টা কারণে। 1 নম্বর হচ্ছে, আপনি যাকে খাওয়াচ্ছেন সে বেনামাজি না, তার কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ। তৃতীয় হচ্ছে, আপনার খানা খাইয়া সে কোরআন পড়বে, আবার কোরআন পড়তে পড়তে ক্ষুধা লাগবে, আইসে আপনার খানা খাইবে। এর সে ভালো খাওয়াওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কি হতে পারে? ঠিক এইটাকে 3 দিয়ে গুণ করেন। 3 বছর যদি লাগে হিফজ করতে, তাহলে 3285 জন মানুষকে একসাথে খাওয়াইলে যে সওয়াব হইতো, তার চেয়ে সওয়াব একজন লজিনকে খাওয়াইলে কম হবে না বেশি হবে? এই হিসাব আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আপনি যদি 1000 মানুষকে খাওয়ান, কমপক্ষে 3 লাখ টাকা খরচ আছে, ঠিক না? 3 লাখের নিচে এই বাজারে 1000 মানুষ একসাথে খাওয়ানো যায় না। এখন আপনাকে বলি, এই 3 লাখ টাকা আপনার একসাথে দেওয়া কষ্ট, কিন্তু প্রত্যেক বেলায় আপনার খানার সাথে মিলাইয়া একটু তালবে আলিম খাওয়াইলে আপনার কোনো ঋণ করার দরকার আছে? গরু বিক্রি করার দরকার আছে? ঘুম হারাম করার দরকার আছে? আমি আপনাদেরকে বলি, আমার মা বোনরা যারা এই মাহফিলে আসছেন, আজকেই আপনার স্বামীকে বলুন, আমার আর একটা সন্তান থাকলে তো খাইতো, ওই হাফেজ সাহেব আমার সন্তান, আমার ছেলে হাফেজ না হলেও ওই হাফেজটাই আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে নিয়ে যাবে। জোর করে হলেও এক তালবে আলিম নিয়ে যান। নিতে পারেন না, ওর মাসিক খরচ যেটা, সেইটা মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়ে দেন। কত টাকা লাগে? 3000 টাকা প্রতি মাসে আমি 3000 টাকা দিয়ে দেব। এবারে আপনি আসেন, যেই লাভটা, সেটা হলো, এই হাফেজ সাহেব যখন হাফেজ হইয়া গেল, এখানে মোহতামিম হুজুর কোথায় একটু আসে, অত্যন্ত মুখলেস মানুষ। এই হাফেজ সাহেবও এদের মতো একদিন হাফেজ হয়েছে কিনা? উনি হাফেজ হইয়া কি করছে? হালালুটি করছে না মাদ্রাসা খুলছে? মাদ্রাসা খুলছে না? ঠিক তেমনই আজকের এই ছেলেটা হাফেজ হওয়ার পরে সে কি করবে? সেও মাদ্রাসা খুলবে। তাই আপনি খাওয়াইলেন এরে,
এ আবার জীবনে 100 জন হাফেজ বানাইছে, আপনার আমল নামায় ওই 100 জনের সওয়াব আসবে কি আসবে না? কারণ আপনি এরে না বানাইলে তো ওই 100 জন হইতো না। তো ওই 100 জনে যদি আবার 100টা মাদ্রাসা করে, ওরা যদি 100 জন করে বানায়, তাহলে হয় কত? 10,000। ওই 10,000-এ যদি আবার 100 করে বানায়, তাহলে কত হয়? তাহলে আপনি বুঝতেছেন, কিয়ামতের ময়দানে আপনার একটু লজিন লইয়া যাওয়া, এই মাদ্রাসাটায় হেল্প করা, এর মানে দুনিয়ায় সাদাকায় জারিয়ার সব, পরকালে আপনার জান্নাত। এই লাভটা আপনারা কি আসলে বুঝতে পারছেন? এই লাভটা বুঝছেন? যদি এই লাভটুকু বুঝেন, তাহলে নিজের পকেটে হাত দেন, কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ কইয়া নিজের পকেটে একটু হাত দেন। যদি এই লাভটুকু বুঝে থাকেন, মহিলারাও ঠিক নিজের পকেটে হাত দেন, এই মানে ভিনিটিরি ব্যাগের মধ্যে একটু হাত দেন। আমি পাগড়িটা দেওয়ার আগে এই যে আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশে দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে সবাই এই মাদ্রাসাটায় দান করেন। সবাই তো মাদ্রাসা বানান যাবে না, কিন্তু মাদ্রাসায় হেল্প করে সবাই তো অংশগ্রহণ করা যাবে, ঠিক না বলেন? অতএব বিসমিল্লাহ কইয়া নিজের পকেটে একটু হাত দেন। 1000, 500, 50, 20, 30, 10, 5, 2, যে পরিমাণ টাকা হোক সবাই দান করবেন। তালবে আলিমরা নেমে পড়ো, তালবে আলিমরা নেমে পড়ো। এদের মাথায় আমি এখন পাগড়ি বলি। আপনি কোনো কথা বললেন না, আমার কথা শোনেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনার না দিলে তো এই মাদ্রাসা হইতো না, আপনারা দেন, আমি জানি। আল্লাহ নবী বলেছেন, আর সদাকতু তুরাদ্দুল বালা, তুমি যখন দান করো এর বরকতে আল্লাহ তোমার সব বালা মুসিবত কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার ছেলে বিদেশে থাকে, হালালুটি করেন, রাস্তায় চলেন, অ্যাক্সিডেন্ট হবেন না, আপনি দান করেন। আল্লাহ রসুল বলেন, যখন কেউ দান করে, দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। সুবহানাল্লাহ পড়েন। ভাইজান, আজকে মরলে কালকে 2 দিন টাকা দিয়ে কি করবেন আপনি বলেন? সালমান এফ রহমানের টাকা কোথায় চলে গেল? 62,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। এখন নিজে এক কম্বলে ঘুমায় আর এক কম্বল মাথার নিচে দেয়। আনিসুর রহমান হইতে পলাতক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আর পলাতক প্রধানমন্ত্রী। বিশ্বে বিগত 500 বছরে 2 জন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছে, তার মধ্যে আমরা একজন হইছি। চিন্তা করা যায় কত খুনের অপরাধে সে অপরাধী। শান্তি আছে মনে হয় নাকি? শান্তি দেওয়ার মালিককে। আপনার ঘরের মধ্যে কোরআন নিয়ে যান, আপনার ঘরে শান্তি আসবে। বিসমিল্লাহ কইয়া নেমে পড়বে, হাফেজদের হাতে দিবেন। আমি আলোচনা শুরুর আগে এই কাজটুকু, যেহেতু এই মাদ্রাসাটা আপনাদের সাহায্যে চলে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিউ হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে দান করলে আপনার নুকসান হবে না লাভ হবে? আমি বলবো, একজন লজিন নিয়ে যাবেন। আপনি আগে যদি 1 কেজি চাল রান্না করতেন, আমার মাদেরকে বলি, বোনদেরকে বলি, ভাবিদেরকে বলি, চাচি খালাদেরকে বলি, আপনারা আগের মতোই 1 কেজি চালই রান্না করবেন, 1 মুষ্টি চালও বেশি দিবেন না। কিন্তু দেখবেন তার মধ্য থেকে এই হাফেজ সাহেব খাইয়ে যাইতেছে আপনার বাড়িতে। এইটাই হলো বরকত। এইটা কি বরকত? এই বরকত যদি কেউ মাহরুম হবেন না, একই একটা মানুষও খালি হাতে যাবেন না। সবাই দান করুন, সবাই প্লিজ। এই রুমালটাকে খালি ফিরে, এই তুমি এত জোরে যাচ্ছে কেন? এই কি ব্যাপার? কি ব্যাপার? আমি বলছি না আমি মেহমান, আমি মুসাফির, ঠিক না? আপনি বুঝতেছেন আমি আপনার কাছে চাচ্ছি আপনাকে জেতানোর জন্য। নবীজি বলেছেন, কেউ যদি, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার পথে 1 পয়সা দান করে, আমি আল্লাহ তাকে 700 গুণ ফিরাইয়া দেই। আপনি অভাব দূর করতে চান, দান করুন। আচ্ছা, আমি মাত্র 2 মিনিট সময় নেব এখানে। আমি দেখি আপনারা কোরআনকে কত ভালো। এখানে অনেক ধনী ভাইরা আছেন, শিক্ষিতরা আছেন, দানকারী আপনারা। আমার ভাইরা, আমার হাতে 10টা মানুষ একটু উঠবেন। হুজুর, আপনি মুসাফির মানুষ, এই গোটা কোরআন আল্লাহ আমাকে দিয়ে অনুবাদ করিয়েছেন। আমার হাতে এ পর্যন্ত আল্লাহ তাআলা 611 জন কাফেরকে মুসলমান বানানোর তৌফিক দিয়েছেন। 611, সামনে আরো 13-14 জনার মানে এভিডেভিট আমার হাতে চলে আসছে। এরা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এ হাত দিয়ে কাবার গিলাপ বহুবার আল্লাহ ধরার তৌফিক দিয়েছেন। আমি আপনার বাবার জন্য একটু দোয়া করব, যার বাবা নাই। আমি আপনার মায়ের জন্য একটু খাস দোয়া করব, যার মা নাই। মা থাকলে খাওয়াতেন, বাবা থাকলে খাওয়াতেন। মাত্র 10টা মানুষ, সন্তান আরেকটা থাকলে খাওয়াতেন। আমার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মাত্র 10টা মানুষ আমি চাই যারা 1000 করে টাকা দিবেন একজন মুসাফিরের হাতে, যার হাতে হাত রেখে কাফের মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে এ পর্যন্ত পথহারা মানুষ ইসলামের পথে এসেছে। 10টা মানুষ, আমি জানি না
কার নজর পড়েছে আল্লাহর উপর, আল্লাহর কার নজর পড়েছে আল্লাহ তাআলার তার হাতের দিকে। মাশাআল্লাহ, একজন আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। নাম কি আপনার? মোহাম্মদ সুলাইমান সাহেব। আল্লাহ আমার ভাইকে, আল্লাহ তুমি আমার ভাইকে নেক হায়াত দান করো। আল্লাহ আমি একটা মুসাফির, একটা দোয়া করি। পাকিস্তানি ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পিতা মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা, গ্রাম পোস্ট আড়ওয়া, কেশবপুর, যশোর। পাগড়ি পাচ্ছে আব্দুল্লাহ আল মামুন। সবাই ধরেন বরকাতা। আল্লাহ তুমি কবুল। সভাপতি সাহেব পারবেন? আমার দিকে আসুন। হুজুর আপনি ধরেন। আরে মত আমি কত কষ্ট করে একটা ছেলে হাফেজ হওয়ানোর জন্য, আমি তো চোখে দেখা। আল্লাহ মেনু সাহেব, পিতাকে মাইসা দেখ। অব্যর্থনা পিতাকে টুপি, রুমাল, তাসবিহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পড়াই দেন। আব্দুর রাজ্জাক গাজী টুপি দিয়েছে, ওই রুমালটা পড়াই দেন। উপহার হাদিয়া। জি জি। তাসবিও দেন। আল্লাহ টুপি, রুমাল, তাসবিহ। দেন আপনি। তুমি চলে যাই না, দাঁড়াও, এক সাইডে দাঁড়াও, একসঙ্গে নামতে হবে। 2 নম্বর পাগড়িধারী ছাত্রের নাম মোহাম্মদ আব্দুল আল নুমান, আব্দুল্লাহ আল নুমান, পিতা মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান, গ্রাম আল আকসা, থানা নবমপাড়া, জেলা খুলনা। দিবানা দিবানা। আগান আগান সবাই একটু ধরিয়ে দেন, একটু ধরিয়ে দেন সবাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কত মানুষের দোয়া পেয়ে গেছে। জি জি, আবার আবার ইনশাআল্লাহ। এই পিতাকে। লজিং ম্যান, হুম পিতা মোহাম্মদ আখতারুজ্জামান, হুম জি। মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান, পিতা। ওটা খুলে ফেলেন। টুপি, রুমাল, তাসবিহ। টুপি, রুমাল, তাসবিহ। ছোট বড় চেঞ্জ করে নেওয়ার পর বুঝছেন? তাসবিহ। তাসবিহ। লজিং ম্যান, টুপি ইসমাইল হোসেন, লজিং ম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল সত্তার গাজী, কলাগাছি, আড়ুয়া, কেশবপুর, যশোর। টুপিটা টুপি দেখা দেন। হাঁটে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটবে না। আলহামদুলিল্লাহ। জি রামজি। একজন নামবে না, একসঙ্গে নামবো, সবাই সারি দাঁড়ায় যাও। 3 নম্বর পাগড়িধারী ছাত্র আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ সর্দার, গ্রাম ধলবাড়িয়া, থানা তালা, জেলা সাতক্ষীরা, পিতা অনুপস্থিত। লজিং ম্যান মোহাম্মদ হাদিয়ার রহমান সর্দার, পিতা মৃত্যু রহমত আলী সর্দার, গ্রাম পোস্ট আড়ুয়া, কেশবপুর, যশোর। শহীদ প্রবেশ তুমি এটা দাও। শহীদ লজিং ম্যান মোহাম্মদ হাদিয়ার রহমান সর্দার, শহীদ করা যাও। হ্যাঁ শহীদের টুপিটাও দাও। ও টুপিটা খুলে ফেলো। ওটা বাবা টুপি ছোট বড় হলে চেঞ্জ করে নেওয়া যাবেন পরে, ঠিক আছে? আমার বোঝা চেঞ্জ করে দেবো। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। এই চেয়ারটা দেন।